বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ডে নাম, বয়স এবং জেন্ডার ভুল থাকে তাহলে আপনারা মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা নিজের রেশন কার্ডটা ঠিক করে নিতে পারবেন। তো আপনারা কিভাবে নিজের রেশন কার্ড ঠিক করতে পারবেন আপনারা নিজের মোবাইল থেকেই স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা মোবাইলে গুগল ক্রোম কিংবা ডেস্কটপে আপনারা গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সার্চ করবেন WBPDS, এটি লিখে সার্চ করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয় যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা চলে আসব। এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড যে অপশন রয়েছে এখানে, তো এই রেশন কার্ডের উপর একবার আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আবার এখানে দেখতে পাবেন রেকটিফাই নেম, এজ, জেন্ডার, DRC হোল্ডার। তো এটি নতুন অপশন অ্যাড করা হয়েছে, তো আপনারা এই অপশনের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাই ইয়োর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নাম, জন্ম তারিখ এবং জেন্ডার রয়েছে রেশন কার্ডেও কিন্তু হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনারা এখানে যে রেশন কার্ডটা ঠিক করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসাবেন। বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবার সার্চ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে রেশন কার্ডের নাম্বারটা সার্চ করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের দেখাচ্ছে। যেহেতু এখানে লেখা আছে দ্য রেশন কার্ড নাম্বার হ্যাজ বিন নট অ্যাক্টিভ, প্লিজ ডু KYC অ্যাক্টিভ। KYC করার জন্য এখানে দেখতে পাচ্ছেন food.wb.gov.in থ্রু দ্য আধার লিঙ্ক উইথ মোবাইল। তো এখানে আপনারা মনে রাখবেন যদি আপনাদের রেশন কার্ডে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কারেকশন করতে পারবেন না। প্রথমে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন, তারপরেই আপনারা এখানে নামটা কারেকশন করতে পারবেন। আমি এখানে অন্য একটি রেশন কার্ড নাম্বার বসিয়েছি। বসিয়ে দিয়ে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়েন্ট টু আপডেট, অর্থাৎ আপনারা এখানে নাম কারেকশন করতে পারবেন, বয়স কারেকশন করতে পারবেন এবং জেন্ডার আপনারা কারেকশন করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা কারেকশন করবেন, যদি আপনারা তিনটায় কারেকশন করবেন তাহলে আপনারা এখানে নামের ঘরে টিক দিবেন এবং বয়সের ঘরে টিক দিবেন এবং জেন্ডারের ঘরে টিক দিবেন। যদি আপনাদের নাম শুধু ভুল থাকে তাহলে নামের ঘরেই আপনারা টিক দিবেন। বন্ধুরা, এখানে আমি তিনটে কারেকশন করব, অর্থাৎ নাম কারেকশন করব, বয়স কারেকশন করব, জেন্ডার কারেকশন করব। তো আমি এখানে তিনটেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ঘরে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবার নিচের দিকে সেন্ড অপশান একটি পাবেন। তো এই সেন্ড অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে কিন্তু OTP চলে যাবে, অর্থাৎ আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল দিয়ে একটি OTP যাবে। আপনারা এখানে OTPটা বসিয়ে দিবেন। সাবমিট করার জন্য আপনারা কিন্তু এখানে অপশান পাবেন না। OTP বসার মাত্রই কিন্তু পেজটা আবার রিফ্রেশ হয়ে নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন, আপনার ছবি দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, গার্জেন নাম দেখতে পাবেন, জন্ম তারিখ, মেল, ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, পিনকোড। তারপরে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা মেসেজে দেখতে পাবেন নেম অফ দ্য রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডে কিন্তু আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা দেখতে পাবেন। আধার কার্ডের জেন্ডার যেটা রয়েছে সেটা দেখতে পাবেন। তারপরে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন এই ঘরে আপনাদেরকে টিক দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আবার নেক্সট পেজে চলে যাবেন। আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট, মানে আপনার আধার কার্ডের যে নামটা আছে, বয়সটা আছে এবং জেন্ডার আছে সেটা কিন্তু রেশন কার্ডের আপডেট হয়ে গেল। এবার আপনারা আপনাদের নাম কারেকশন এবং জেন্ডার কারেকশন এবং আপনাদের বয়স কারেকশন হলো কিনা এবার আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো আপনারা গুগল ক্রোমটাকে ওপেন করবেন। এখানে আবার সার্চ করবেন WB রেশন কার্ড ডাউনলোড, এডলিকে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমের যে লিঙ্কটি আপনারা দেখতে পাবেন এই প্রথমের লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন।
তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন ডাউনলোড ই রেশন কার্ড। তো আপনারা এখানে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন এবং এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে বসাবেন। সার্চ অপশনে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। তো এখানে আপনারা একটি ওটিপি দিয়ে আবার রেশন কার্ডটাকে ডাউনলোড করতে হবে। তো আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে কোনো একটি আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যে কোনো একটি ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু আবার একটি ওটিপি আসবে। আপনারা এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। সাবমিট করার অপশান পাবেন না, শুধুমাত্র ওটিপি বসিয়ে দিলেই কিন্তু ভেরিফাই নিয়ে নেবে। ক্লিক করার পর তারপরে আবার এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর কিন্তু এবার আপনারা ইয়েস করবেন। এখানে ইয়েস করার পর তারপরে আপনারা কিন্তু এখান থেকে রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা রেশন কার্ড ডাউনলোড করেও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রেশন কার্ডটা কারেকশন হয়েছে কিনা। বন্ধুরা এইভাবেই আপনারা রেশন কার্ডটা কারেকশন করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।